সকালবেলা এখানে বেশ কয়েকজন করোনা শনাক্ত করার জন্য পরীক্ষা করার জন্য এসেছিলেন এবং সেখানে পরীক্ষা করে এখন পর্যন্ত এই হাসপাতালের যিনি পরিচালক কর্নেল তানভীর আহমেদ তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এখন পর্যন্ত সেই হাসপাতালে 9 জন করোনা শনাক্ত রোগী রয়েছে এবং এর মধ্যে 6 জন আইসিইউতে রয়েছে। এর আগে আমরা গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে কেউ আসলে এখন পর্যন্ত বলতে পারছেন না যে কোথায় আসলে এই পরীক্ষাটা হবে এবং সেখানে কিটেরও সংকট রয়েছে। এরপরে আমরা কুর্মিটোলায় গিয়েছিলাম এবং কুর্মিটোলায় গিয়ে সেখানে আমরা সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে কিট দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো রোগী এবং বা পরীক্ষা করানোর জন্য কেউ আসেননি এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন এখন পর্যন্ত গত জানুয়ারি থেকে আজকে পর্যন্ত 145 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং এর বাইরে গত বৃহস্পতিবার একজনের মৃত্যু হয়েছে। এই মৃত্যু হওয়ার পরে স্বাস্থ্য বাতায়ন নামে একটি নম্বর রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ ফোন দিচ্ছেন এবং সেই স্বাস্থ্য বাতায়নের কর্তৃপক্ষরা আমাদেরকে জানিয়েছেন যে করোনার চিকিৎসা নেওয়ার জন্য এবং পরামর্শ নেওয়ার জন্য অসংখ্য মানুষ ফোন দিয়েছেন। তবে আমরা যে খবরটি পেয়েছি বিভিন্ন হাসপাতালে রাজধানী সহ রাজধানীর বাইরে যেসব হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে পর্যাপ্ত কিট সংকট রয়েছে এবং সেসব কিট সংকট নিয়ে গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। সেই সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি কিন্তু জানিয়েছেন যে আজকের মধ্যেই রাজধানী সহ রাজধানীর বাইরের বেশ কয়েকটি হাসপাতালে তারা কিট পৌঁছে দিবে। তবে এই তথ্যটি আমরা যাচাই করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম। সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নেই এবং আগে যেসব জায়গাগুলোতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন যে ভবনটি রয়েছে সেই ভবনের দোতলায় যে আগে পরীক্ষা করানো হতো সেখানে আমরা গিয়েছি। সেখানে গিয়েও কোনো ধরনের আমরা রোগী দেখিনি বা পরীক্ষা করানোর জন্য কেউ আসেননি এবং আমরাও কয়েক জায়গায় খোঁজ দিয়েছি, কেউ আসলে বলতে পারছেন না কোথায় পরীক্ষা নিরীক্ষা করানো হয়। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি বলতে চাই ঢাকা মেডিকেল কলেজে এখনো পরীক্ষা শুরু হয়নি। তাছাড়া ঢাকা মেডিকেল কলেজের অনেক চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষ বা যারা আছেন তারাও কিন্তু ঈদের ছুটিতে রয়েছেন, সেই তথ্যটা আমরা জানতে পারিনি। তবে আমরা কুর্মিটোলায় গিয়েছিলাম, সেইখানে কুর্মিটোলা যে হাসপাতাল সেখানে গিয়েছিলাম। সেইখানে গিয়ে আমরা প্রশাসনিক কর্মকর্তা কুর্মিটোলা হাসপাতালের তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই কিট আসলে সেখানে পৌঁছে গিয়েছে এবং সেইখানে এখন পর্যন্ত কোনো পরীক্ষা শুরু হয়নি, আমাদেরকে জানিয়েছেন শুরু হয়নি। অর্থাৎ বিষয়টি হচ্ছে এমন যে সেইখানে পরীক্ষা করাতে এখন পর্যন্ত কেউ যায়নি। আমরা কুর্মিটোলায় গিয়ে সেখান থেকে আমরা মহাখালী যে কোভিড ডেডিকেটেড কোভিড হাসপাতাল উনি সেইখানে আছে আমরা সেইখানে গিয়ে আমরা যে বিষয়টি এইখানে এসে দেখলাম যে এখানকার যিনি পরিচালক রয়েছেন কর্নেল তানভীর আহমেদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত সেখানে 9 জন ভর্তি রয়েছেন এবং সেই 9 জনের মধ্যে 6 জন আইসিইউতে রয়েছেন এবং গত 15 দিন অর্থাৎ যে এই জুন মাসের শুরু থেকে আজকে পর্যন্ত 2 জন 3 জন করে সেখানে পরীক্ষা করাতে আসেন এবং যারা শনাক্ত হন তাদেরকে এখানে ভর্তি রাখা হয় এবং অনেককেই সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আমি যদি কোভিড পরিস্থিতির কথা আরেকটু জানাই, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সব মিলিয়ে সারা 31 লাখের মতো ফাইজার যে টিকা সে টিকা রয়েছে। এর মধ্যে আজকের মধ্যে প্রায় 17 লাখ টিকা রাজধানীর বিভিন্ন হাসপাতাল সহ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। এখন তাদের কাছে রয়েছে প্রায় 14 লাখ টিকার মতো মজুদ রয়েছে এবং সেই টিকার সংকট আরও যদি বাড়ে তখন তারা সেই টিকা আরও নিয়ে আসবেন এবং বড় সমস্যা ছিল কিট সংকট। সেই কিট সংকটও আপাতত দৃষ্টিতে যে বিভিন্ন হাসপাতালে কিটের যে কিট পাঠানো হয়েছে সেটি আপাতত হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন তারা বলছেন যে যেসব কিট পাঠানো হয়েছে এইসব কিট আসলে এখন আর কোনো ধরনের সংকট নেই। যদি রোগীর সংখ্যা বাড়ে অর্থাৎ যারা করোনা আক্রান্ত
আক্রান্ত আছে বা করোনার পরীক্ষা করাতে আসে সেই সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে জানিয়েছেন যে কিটের সংখ্যা বাড়ানো হবে। তবে সব মিলিয়ে যদি তারা বলছেন এখন গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের যিনি মহাপরিচালক তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলন করে আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেসব দেশগুলোতে করোনার যে প্রাদুর্ভাব বেড়েছে এবং যার কারণে আমাদের দেশের এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে, যেন আতঙ্কগ্রস্ত কেউ না হয় সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন আপাতত দৃষ্টিতে করোনার প্রাদুর্ভাব এমনটা বাড়েনি আতঙ্ক হওয়ার মতো এবং সব মিলিয়ে কিন্তু স্বাভাবিক রয়েছে। তবে তিনি আমাদেরকে জানিয়েছেন বা স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও জানিয়েছেন যেন একটু একটু দূরত্ব বজায় রাখা হয়, তারপর বিভিন্ন জায়গায় যে যে জনসমাগম থেকে যেন একটু দূরত্ব বজায় রাখা হয়। গতকালকে সংবাদ সম্মেলনে একটি প্রশ্ন করা হয়েছিল মহাপরিচালককে, বলা হয়েছিল যে আগামী ২৬ তারিখ যে এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষার কেন্দ্রকে ঘিরে কোনো ধরনের সতর্কতা রয়েছে কিনা। তিনি আসলে জানিয়েছিলেন যে যেহেতু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা যেহেতু বয়সে কম, তাদের ইমিউন সিস্টেম খুবই ভালো, যার কারণে আসলে সেখানে কোনো ধরনের সংকট হবে না। তবে তারা বলছেন যে বড় বড় যে সমাবেশ বা রাজনৈতিক যে সমাবেশ রয়েছে সেগুলো একটু কম পরিসরে করা যায়, সেটি আসলে খুবই ভালো হবে। আরেকটি বিষয় জানিয়েছেন যে করোনার কিন্তু কয়েকটি ভেরিয়েন্ট তৈরি হয়েছে, তবে এখনো আসলে সেটি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো কিছু নয়। বিভিন্ন হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জায়গাটিও পরিষ্কার করা হয়েছে। বলছেন যে ঈদের যখন বিভিন্ন হাসপাতাল যেমন মহাখালী এই হাসপাতালটিতে রয়েছে, কুর্মিটোলা রয়েছে, ঢাকা মেডিকেল কলেজ রয়েছে, আরও কয়েকটি হাসপাতাল রয়েছে, সেসব হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে এখনও আমরা কয়েকটি হাসপাতাল ঘুরে যে বিষয়টি পরিষ্কার হয়েছে, এখন কিন্তু বেশ কয়েকটি হাসপাতালে যেহেতু ঈদের ছুটি চলছে, চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তারা এখনও সেই ঈদের ছুটি কাটিয়ে তারা যোগদান করেননি, যার কারণে আসলে এখন পর্যন্ত কয়েকটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা এখনো শুরু হয়নি। কুর্মিটোলার কথা আমি আবারও বলছি, কুর্মিটোলায় গিয়েছিলাম, সেখানে কিন্তু তারা বলছেন গতকাল যেহেতু মহাপরিচালক বলেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের যে বিভিন্ন কিট পাঠানো হবে, গতকাল সেই কিট কিন্তু পৌঁছেছে, এসে আজকে একটু আগেই পৌঁছেছে কুর্মিটোলা হাসপাতালে, এবং মহাখালীর যে কোভিড যে হাসপাতালটি সেইখানেও এসে পৌঁছেছে। তারা জানিয়েছেন যে এইখানে মহাখালী হাসপাতালে কিট কোনো সংকট নেই। এবং আরেকটি বিষয় জানিয়েছে যেহেতু প্রতিদিন গড়ে ২-১ জন করে আসেন, এটি আসলে বড় ধরনের কোনো সমস্যা নয়। তবে তারা বলছেন যে সচেতনতা খুবই জরুরি। এই সচেতনতা বিষয়টি যেন তারা আসলে মেনটেন করে, সেই বিষয়টি যেন তারা ধরে রাখে। আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে এইখানকার যিনি আছেন এখানে পর্যাপ্ত কিট রয়েছে, পর্যাপ্ত বেড রয়েছে, পর্যাপ্ত আইসিইউ রয়েছে, সব মিলিয়ে এখানে কোনো ধরনের সংকট নেই। তারা বলছেন যে কোনো হাসপাতালে যদি পরীক্ষা নিরীক্ষা নাও হয় সেখানে মহাখালী হাসপাতালটিতে এসে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, কোনো ধরনের সংকট নেই। এই ছিল করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ আমার কাছে।